একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বাচ্চা জন্মগ্রহণ করেছে আমাদের খামারে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুক্রিয়া। এই ছাগলটা জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাত। এই ব্ল্যাক বেঙ্গল জাতটা এই জন্যই লাভজনক, একসাথে অনেকগুলি বাচ্চা প্রসব করে। দেখেন, এই যে এখানে হলো তিনটা এই পাশে, আর এই পাশে হচ্ছে যে শিয়াল কালারের দুইটা। তিনটা হইছে আপনার সাদা টাইপের। আমি যদি কাছ থেকে দেখাই, এই যে পাঁচটা বাচ্চা একসাথে ফ্রেমে আসতে দেখেন। এই যে হলো পাঁচটা বাচ্চা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুক্রিয়া যে আমাদের খামারে এই প্রথমবারের মতো পাঁচটা ছাগলের বাচ্চার জন্ম হলো। এবং এই ছাগলগুলা, এই পাঁচটা বাচ্চার ভিতরে দুইটা হলো মেয়ে আর তিনটা হলো ছেলে। এই দেখেন, এই যে তিনটা কত কিউট, তিনটা। আর ওই যে দুইটা দুইটা প্রায় সেম কালারের, দুইটা সেম কালারের। আর এই তিনটা কাছাকাছি কালারের। মোট হলো পাঁচটা। এদের মা হলো এই যে বুড়ি, আমাদের খামারের সবচেয়ে ভালো এবং সবচেয়ে লক্ষ্মী। একটু রাগী বটে, কিন্তু রাগী হলেও ভালো সে। কারণ প্রথমবার আমাদেরকে দুইটা বাচ্চা দিছে, আর এইবার দিল পাঁচটা। মোট দুইবারে সাতটা বাচ্চা দিল। এই ছাগলটা আমরা পাবনার একটা খামার থেকে গত বছর এই সময় কিনে আনছিলাম। প্রেগনেন্ট অবস্থায় নিয়ে আসছিলাম আমাদের খামারে এসে। 4 মাসের মাথায় আপনার দুইটা বাচ্চা দিয়েছিল, সাদা বাচ্চা। অনেক ভিডিওতে ওই বাচ্চা দুইটাকে আপনাদের ইতিপূর্বে আমি দেখিয়েছি। এইবার তার দ্বিতীয়বারের মতো সে প্রসব করলো আমাদের খামারে। দ্বিতীয়বার সে পাঁচটা বাচ্চা দিল। দেখেন কত সুন্দর। এখানে ওই তিনটা শুয়ে আছে, দুইটা দাঁড়ায় আছে। দেখছেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহর অশেষ শুক্রিয়া যে পাঁচটা বাচ্চা আমাদের খামারে জন্ম নিয়েছে। নতুন অতিথি হিসেবে 5 জন এসেছে আমাদের খামারে। এখন মোট বাচ্চার সংখ্যা দাঁড়ালো তাহলে 15টা। এবং বড় ছাগল হচ্ছে 6টা, আর বাচ্চার সংখ্যা 1 বছরে দাঁড়ালো 15টা। সর্বমোট 21টা ছাগল। আল্লাহ যদি এদেরকে বাঁচায় রাখে তাহলে 21টা হয়ে যাবে। এখন আল্লাহ যদি এদেরকে বাঁচিয়ে রাখে, এখন 5টা বাচ্চা হলে একটা আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে যাদের 5টা বাচ্চা হয়। কারণ এই 5টা বাচ্চা কিন্তু একসাথে, এই একটা ছাগল থেকে যে দুধ হবে 5টা বাচ্চা খেয়ে কিন্তু এদের পেট ভরবে না। সেক্ষেত্রে যেটা করতে হবে, এক্সট্রা ফিডিং করাইতে হবে, বা দুধ কিনে বা অন্য ছাগল বা অন্য গরুর থেকে দুধ সংগ্রহ করে এদেরকে কিন্তু খাওয়াইতে হবে। না হলে কিন্তু এরা অপুষ্টিতে ভুগবে। এই জন্য আমরা দেখেন এই যে ফিডার, এই ফিডার কেনার ব্যবস্থা করেছি আমরা। ফিডার কিনেছি। এই ফিডারে করে গরুর দুধ এবং এর সাথে সামান্য কিছু পানি মিক্স করতে হবে, যাতে করে দুধের ঘনত্বটা বেড়ে না যায়। দুধের ঘনত্ব বেড়ে গেলে এদের হয়তো হজম করতে পারবে না, হজম হবে না। তাই সামান্য কিছু পানি মিক্স করে গরুর দুধ এদেরকে কিনে খাওয়াতে হবে, যাতে করে এরা অপুষ্টিতে না ভোগে বা বাচ্চাগুলা ক্ষুধার্ত না থাকে। তাই এদেরকে এইভাবে এক্সট্রা ফিডিংয়ের ব্যবস্থা করতে হবে। যাদের অতিরিক্ত বাচ্চা হয়ে যায়, 2-এর অধিক বাচ্চা হলেই এক্সট্রা ফিডিং করাতে হয়। কারণ আমরা জানি ছাগলের বাট হচ্ছে 2টা, এবং 2টা বাট থেকে 2 জনে দুধ খেতে পারবে, বাকি 3 জন, ওই 3 জন কিন্তু খেতে পারবে না। এবং যারা একটু শক্তিশালী হবে, যারা একটু রাগী হবে বা ক্ষমতা বেশি থাকবে, এরাই কিন্তু দুধ খেয়ে নিবে। আর এই দুইটা দেখা যাচ্ছে একই বয়সের, সবগুলোই একই বয়সের, দুইটা একই সাইজের। একটু শক্তিশালী দেখা যাচ্ছে এই দুইটাতে মাঝে মাঝে সে দুধ একাই খেয়ে নেয়, কিন্তু ওই 3টা হচ্ছে দুর্বল। ওই 3টার মধ্যে ওই পাশে যেটা সাদা শুয়ে আছে ওইটা শক্তিশালী, ওইটা খেতে পারে। এই দুইটাকে আবার খাওয়াই দিতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাদেরকে আমাদের খামারে 5টা বাচ্চা দিয়েছে এই একটা ছাগল থেকে। এই জন্য ব্ল্যাক বেঙ্গল জাতটা খুব লাভজনক। ব্ল্যাক বেঙ্গল জাত একাধিক বাচ্চা দেয় একবারে। অন্য ছাগল সাধারণত দেখা যায় যেখানে প্রতিবার একটা বা দুইটা করে বাচ্চা দেয়, ব্ল্যাক বেঙ্গল দেখা যায় যে প্রতিবার মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 3টা 4টা পর্যন্ত দিতে দেখা গেছে। তাই ব্ল্যাক বেঙ্গল ছাগল, আপনারা যারা ছাগল খামার করবেন, আমার পরামর্শ ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে করবেন। এটা আমাদের গর্ব, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের নিজস্ব জাত। এই জাতটাকে টিকিয়ে রাখতে হবে, তাহলে আমরা ছাগল খামার করে লাভবান হতে পারবো। তাহলে আমাদের ছাগল
খামার করে আমাদের রুটি রুজি বা আয়ের ব্যবস্থা হবে। যদি কেউ তার খামারে বা বাড়িতে মাত্র 10টা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, ভালো জাতের পিওর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করে, তাহলে কিন্তু তার সংসার, তার রুটি রুজির, তার আয় রোজগারের ব্যবস্থা এই 10টা ছাগল থেকে করা সম্ভব। এখন প্রশ্ন হলো ব্ল্যাক বেঙ্গল জাত আমি চিনব কিভাবে? ব্ল্যাক বেঙ্গল জাত চেনার জন্য কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হলো এদের পা খাটো হবে, কান ছোট হবে এবং পিছনের সাইডটা ভারী হবে, সামনের সাইডটা পাতলা হবে এবং পশম ছোট হবে। এদের রানে কোনো পশম থাকবে না এবং এদের নাক থেকে মাথার যে মাথাটা স্ট্রেট হবে একদম, দেখেন নাক থেকে মাথাটা একদম সোজা হবে, এখানে কোনো কার্ভ বা বাঁকানো হবে না এবং এদের পা খাটো হবে, পেটটা বা পিছনের সাইডটা যত, এটা প্রতিবার বাচ্চা প্রসব করার পরে একটু একটু করে বড় হবে। এটা হচ্ছে দ্বিতীয়বার বাচ্চা দিল আমাদের খামারে এই ছাগলটা। দেখেন এর আকারটা, সামনের দিকটা পাতলা, হ্যাঁ, এবং পিছনের দিকটা ভারী এবং পা খাটো হবে, চামড়া তেলতেলে হবে, পশম ছোট হবে এবং পশমের কালার খুব তেলতেলে হবে, চকচকে হবে। এগুলো হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য এবং এরা সব কিছু খাবে, সবুজ যা আছে সব ঘাস লতা পাতা সবই খাবে। এদের লালন পালন করতে খাদ্য খরচ একেবারে নেই বললেই চলে। নামমাত্র কিছু ভুসি, সকাল বিকাল 2 মুঠ ভুসি আর সবুজ ঘাস লতা পাতা দিলেই কিন্তু এরা খেয়ে বেঁচে থাকতে পারে এবং এদের রোগ বালাই একেবারে নাই বললেই চলে। বাংলাদেশের আবহাওয়ায় শীত, গ্রীষ্ম কিংবা বর্ষাকালে এই আবহাওয়াতে এরা টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে। আমাদের এই ছাগলগুলো আমাদের খামারে এখন বর্তমানে 6টা হচ্ছে বড় ছাগল এবং বাচ্চা হচ্ছে 6 মাস বয়সী বাচ্চা আছে 11টা আর এই 2 দিন বয়সের বাচ্চা আছে 5টা আর গত সপ্তাহ 3 দিন আগে 2টা বাচ্চা আমাদের এখানে আসছে। তো সব মিলায়ে আমাদের এখানে 20-21টা ছাগল হয়ে গেছে, ছোট বড় মিলে। গত 1 বছর হলো আমাদের ছাগল পালনের জার্নি, গত 1 বছর হলো আমাদের ছাগল পালনের বয়স। আলহামদুলিল্লাহ 6টা ছাগল, প্রথমে 5টা, পরে 3 মাস পরে আরও একটা 6টা বড় ছাগল দিয়ে ছাগি দিয়ে আমরা শুরু করেছিলাম। এখন 1 বছরের মাথায় আমাদের খামারের ছাগলের সংখ্যা হচ্ছে গিয়ে 21টা। এর মধ্যে 7 না 8টা যেন মারা গেছে বিভিন্ন কারণে। গত শীতে যে বাচ্চাগুলো জন্ম হয়েছিল এর মধ্যে 7-8টা বাচ্চা মারা গেছে। যাক, ওই বাচ্চাগুলি না মারা গেলে আমাদের হয়তো 20-25টা হয়ে যেত ছাগল, সব মিলায় ছোট বড় মিলায়। যাক, আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট হচ্ছে এই ব্ল্যাক বেঙ্গল জাতটাকে টিকিয়ে রাখা, এটা বৃদ্ধি করা এবং এটা দিয়ে খামার অন্তত 200 ছাগল করা হচ্ছে আমাদের টার্গেট। এই 200 ছাগল করার আগে আমরা কোনো ছাগল এখান থেকে বিক্রি করব না। ছাগি সাধারণত মেয়ে ছাগল দিলে ছাগল বিক্রি করবো না, খাসি হয়তো বিক্রি করে দিতে হবে একটা সময়, বাট মা ছাগল যেগুলো হবে এগুলোকে আমরা রেখে দিব। দর্শক বন্ধু, আপনারা ভালো থাকবেন। ছাগলের খামার করলে ব্ল্যাক বেঙ্গল জাতটাকে আপনারা মানে নিয়ে শুরু করবেন, কাজ শুরু করবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।